কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে জিনিসটা বলতে সুবিধা হবে। তো আমি আবার বলে দিচ্ছি আজকের আমার লাইভটা ভিডিওটা এই কারণেই যে কৃষ্ণ কালীমার মন্দিরটা নিয়ে অনেকে বাধা দিচ্ছে যে কৃষ্ণ কালীমার মন্দির এখানে হবে না বা করতে দেওয়া যাবে না এই নিয়ে, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা কিন্তু লাইভে পুরো জুড়ে থাকো, ভিডিওটা পুরো জুড়ে থাকবে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। তো সব সময় তোমরা জানো আমি সবসময় সত্যের পথে থাকার চেষ্টা করি, সত্যি কথা বলার চেষ্টা করি। যাকে নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কাকে নিয়ে ভিডিওটা করতে এসেছি। কৃষ্ণ কালীমা নন্দনকাননে এখন যে আছে ওই পূজারিনীকে নিয়েই কথাটা বলবো, এবং ওই কৃষ্ণ কালীমাকে নিয়ে আজকে কথা হবে। কৃষ্ণ কালীমা তো আর আলাদা নয়, একটাই মা, ভগবান একটাই। দেবতা দেবী অনেক রাখি আমরা, কিন্তু মায়ের রূপ অনেক, লীলা অনেক, মহিমা অনেক, কিন্তু ভগবান তো একটাই, মা তো একটাই, ঠিক আছে। তো তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা তোমরা জুড়ে থাকবে, এই হলো কথা। আমার কাছে অনুরোধ তোমাদের কাছে, আমি ওনার ভুলও ধরেছি, ওনার ভুলগুলো শুধরানোর জন্য সেরকম ভিডিও করেছি যাতে ভুলগুলো ওনার শুধরে যায়, এবং যেটা উনি ঠিক করেছেন সেই ঠিকগুলোও কিন্তু সারা জীবন আমি করে এসেছি। ভুলও ধরেছি, ঠিকও কথা বলেছি। আমি কিন্তু সত্যের সারথি, সবসময় সত্যি কথা বলতে আমার ভালো লাগে, আর ভণ্ডামি একদম পছন্দ হয় না আমার, ঠিক আছে। তো আমি ভাবলাম যে ভিডিও করে কজন দেখবে, তো লাইভেই বলা ভালো। তো যাই হোক, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করো, বেশি বেশি করে সব জায়গায় পৌঁছে দাও। যারা যারা ওখানে যায়, যে ভক্তরা, তাদের কাছে পৌঁছে দেবে, তোমরা এটা শেয়ার করবে যে আমি শ্যামা মা, আমি কিন্তু লড়াই করতে এসেছি। উনি বলেছেন যে এমন কেউ কি নেই লড়াই করার জন্য, কিন্তু আমি তো সবসময় আছি তোমার কাছে। তোমাকে আমার রাগ হয় একটাই কারণে, তোমার অনেক ভুলগুলো দেখি বলে আমার রাগ হয়। আমি তোমাকে অনুরোধও করেছিলাম যে ওই ভুলগুলো থেকে তুমি একটুখানি শুধরে যাও, দেখবে আমিই তোমাকে নিয়ে লড়াই করবো, কোনো দিন তোমাকে নিয়ে তোমার ভুল ধরতে যাবো না। কিছু জিনিস বলেছিলাম, সম্পূর্ণ না পারলেও কিছু জিনিস যেগুলো খারাপ, মিডিয়াতে ছড়ানোটা একদম উচিত না। যেগুলো মিডিয়াতে ছড়ালে, ভগবানের বলে না অবুঝ সন্তান আছে, যারা বুদ্ধি কম, যারা বোঝে কম, তারা কিন্তু তোমার মতন পুজো করবে জগৎ জুড়ে। তাই জন্য আমি সেগুলোকে নিয়ে তোমাকে বারবার বলতাম, ঠিক আছে। তো এখানে তোমার ভুলটা আমি আর ধরবো না, মানে নিজের থেকে আর কোনো ভুল আমি আজকে ধরবো না, বিশেষ করে এই ভিডিওতে। তো তোমার মন্দিরটা তো তোমার না, মন্দির আমাদের সবার, আমরা ভক্ত, ভগবানের সন্তান আমরা। তাই মন্দিরের জন্য আমি লড়াই করব আজকের এই ভিডিওতে, এবং সেখানেও যাব, আমি মায়ের মন্দিরেও যাব, তোমার কাছেও যাব, কৃষ্ণ কালীমার কাছে অবশ্যই যাব। আমি শুধু টাইম পেয়ে উঠছি না, বাচ্চাটা ছোটো, আমার টাইম পেয়ে উঠছি না, নিশ্চয়ই যাব। সেখানেও তোমার কাছে গিয়ে, মাইকে গিয়ে সবাইকে জানাবো জিনিসটা আমি, ঠিক আছে। তুমি কেন আমাকে ভুল বুঝছো, তুমি কেন আমাকে বারবার বলছো শিব শ্যামা ডাইনি বুড়ি, শিব শ্যামা আমার সর্বনাশ করেছে, শিব শ্যামা মন্দিরটা ভাঙার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, সব সময় এই ভিডিওগুলো তুমি করে যাচ্ছ, এবং তোমার ওই কেটে কেটে সবাই ছাড়ছে ভিডিওটা। তোমরা শুধু আমার খুঁজটা ধরছো, ভালোটা আমার দেখতে পাচ্ছ না। তোমাকে নিয়ে যখন আমি ভালো ভালো ভিডিও করি, তাহলে সেইগুলো তোমরা দেখতে পাও না, যে তোমার যে ভুলগুলো, যখনই আমি ভুলগুলো ধরেছিলাম, ধরার পর যখনই তোমার ঠিক সেই ভুলগুলো থেকে যখন দেখছি তুমি করছো না, তখনই আমি কিন্তু তোমার ঠিকগুলো ধরেছি যে না, এটা উনি করছেন না, এটা তুমি শুধরে যাচ্ছ। সেখানে তোমাকে কিন্তু আমি অনেক সম্মান দিয়ে কথা বলি, সবসময় সম্মান দিয়ে আমি তোমাকে মা দিয়ে কথা বলি, কিন্তু সেখানে দেখছি সেই ভিডিও করার পর আমার শত্রু কিন্তু, যেগুলো ভালোবাসতো, কিছু ভিডিও করে যারা, তারা কিন্তু আমার শত্রু হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো তোমার জন্য আমি কতটা শত্রু, মানে নিজের শত্রু বাঁধাচ্ছি, হ্যাঁ, লড়াই করার জন্য। তাহলে তোমাকে তো আমার কথা একটু রাখতেই হবে, তাই না মা? তো এই হলো কথা। মন্দির হলে ব্যবসা হবে, এই যে শুরু হয়ে গেছে, দেখেছো। আমি বললাম না, কিছু মানুষ যদি আমাকে যারা ভালোবাসে, সম্মান করে, তারাও কিন্তু আজকের এই লাইভে হয়তো আমার শত্রু হতে পারে। তো কি করব, কিছু করার নেই। আমি দেখলাম যে মায়ের জন্য লড়াই করা সবারই উচিত, যাতে কৃষ্ণ কালীমা একটা ভালো জায়গায় বসতে পারেন, ঠিক আছে। আর ভক্তরা একটু যেন ভালোভাবে যেন ওখানে দাঁড়াতে পারেন, বসতে পারেন, এটা আমিও চাইছি, ঠিক আছে। আমি জানি উনি আগে ভুল করেছে, দেখো মা, উনি আগে হয়তো ভুল করেছে, কিন্তু ভুল উনি করেও দেখো একটা জিনিস, আমি আজকে অনেক কথা বলবো, ঠিক আছে। তোমরা লাইভটা পুরো জুড়ে থাকবে। দেখো, আমি অনেক কথা বলবো আজকে, পুরো লাইভটা জুড়ে থাকবে। আর সবথেকে বড় কথা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই, যারা যারা এখনও করোনি। এটা কিন্তু আমার শিব শ্যামা মা ইউটিউব চ্যানেল। আমি কিন্তু আজকে শিবায়ম ইউটিউব চ্যানেলে আসিনি, যে কদিন যে আমি অন্য ইউটিউব চ্যানেলে এসেছিলাম, শিবায়ম ইউটিউব চ্যানেলে আমি এসেছিলাম। আজকের কিন্তু আমি শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে এসেছি। এই চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখোনি, দেখো, তোমরা তাকিয়ে দেখো, সাবস্ক্রাইব করা নেই। আমাকে যদি তোমরা সাপোর্ট করো, নিশ্চয়ই আমি লড়াই করার আরও শক্তি পাবো, এই হলো কথা। আমাকে তোমরা সাপোর্ট করো, আমি লড়াই করার শক্তি পাবো, ঠিক আছে। ত্রিশূল ছোঁয়াবে আর মানুষ মরবে,
যাই হোক মা, ও কী বলবো আর, এই যে ত্রিশূল ছোঁয়াবে মানুষ মরবে, তো ভুল ওনার আছে, অনেক ওনার ভুল আছে, আমি জানি উনি অনেক ভুল করেছেন মা। তো ওনার ভুলের মাসুল ওনাকে খুব ভোগাচ্ছে, স্বয়ং কৃষ্ণ কালিমাই ভোগাচ্ছেন। ওই দেখো উনি তো শুধু চিল্লাতেই শুরু করে দিয়েছেন তখন থেকে। জানি না ভিডিওটা আমাকে করতে দেবেন কি না মা, এখানে জানি না। মার পারমিশন ছাড়াই আমি লড়াই করতে এসেছি, প্রতিবাদ করতে এসেছি, যাতে মন্দিরটা হোক। অনেক কথা বলবো, লাইফে সবাই জয়েন্ট হও, লাইফে সবাই জয়েন্ট হও, অনেক কথাই বলবো মা। মা, ত্রিশূল ছোঁয়াবে আর মানুষ মরবে, তো জানি মা উনি তো অনেক ভুল করছেন, ভুল তো উনি করেছেন। কারণ বলবো, এটারও ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বোঝাবো আমি আজকে। আমি বলবো অনেক কথা। ব্রাহ্মণ দিয়ে পুজো করছে না কেন? হ্যাঁ, এটা ঠিক কথা বলেছো, ব্রাহ্মণ দিয়ে পুজো। আমি সত্য কিছু রেখেছি তো আজকে আমার লাইফে লেখা, থ্যাম্বেলে লেখা আছে, দেখে নাও। আমি ওনার জন্য যখন লড়াই করব, আমি হাজারখানা ভক্ত নিয়েও পর্যন্ত ওখানে লড়াই করব। এমনিতেই যখন আমরা যাব বলে ফাইনাল করে নিয়েছিলাম, আজ থেকে 3-4 মাস আগে যখন ভিডিও চেয়েছিলাম যাব বলে, তখনও কিন্তু 1000-2000 ভক্ত, 100-200 ভক্তরা কিন্তু আমাকে সাপোর্ট করেছে, ঠিক আছে, সাপোর্ট করেছে। তারা কিন্তু যাবে বলে করে দিয়েছিল। কিন্তু এবারে যাব অন্য কারণের জন্য, এবারে যাব মন্দিরটা যাতে হয় তার জন্য, লড়াই করার জন্য যাব, ঠিক আছে, এই কারণেই যাব। আমি যদি একবার সব ভক্তদেরকে বলি, ওরা কিন্তু হুহু করে আমাকে ফোন করতে শুরু করে দেবে যে মা আমিও যাবো, মা আমিও যাবো, আমিও যাবো, সবাই বলবে। যেমন আগের বারে সবাই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, কিন্তু আমি যেতে পারিনি। যাবো বলে যখনই বেরিয়ে গেছিলাম, তখনই পুলিশ বাবা, যে উনি যাকে বাবা বাবা করে, মামা করে, ওই পুলিশ বাবাই বলেছিল আরও 2 দিন অপেক্ষা করো, কালী পুজোটা পেরোতে দাও, কালী পুজোটা পেরোতে দাও, তারপরে হঠাৎ করে যাবে, জানিয়ে যাবে না, এরকম করে উনি বলে বলে অনেক কথাই বলেছে, অনেক কথাই বলেছিলেন। উনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন যাওয়ার জন্য, ওই পুলিশ বাবাও, যে ওখানে ওনার ভণ্ডামিটা গিয়ে বের করো, ওনার ভণ্ডামির পর্দাটা ফাঁস করো, আমি তো তোমাকে সব প্রমাণ দিয়ে দিলাম, উনি বলেছেন আমাকে, ওই পুলিশ বাবা বলেছিলেন। কিন্তু এখন আর ভুলটা ওনার এই ভিডিওতে ধরছি না, ভুল তো ওনার অনেক আছে, ভুল অনেক, ওনার প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার ভুল বলে আজ এত সব সমস্যায় উনি নিজেই জড়িয়ে গেছেন, এই হলো কথা, ঠিক আছে। তো আচ্ছা, ফ্যান চলছে, তোমরা কি ফ্যানের আওয়াজ পাচ্ছ? ফ্যানের কি তোমরা আওয়াজ পাচ্ছ? তাহলে ফ্যানটা আমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। স্যাঁ স্যাঁ কি আওয়াজ হচ্ছে ফ্যানের? তাহলে কিন্তু কথা তোমরা শুনতে পারবে না, এই হলো কথা। অনেক কথাই বলবো, কিছুদিন ধরে ওই মন্দিরের নিয়ে আমি ভিডিও ছাড়বো, আমি লং ভিডিও ছাড়বো, তোমরা দেখবে ভিডিওগুলো, অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখো প্লিজ, হ্যাঁ। তো দেখো, আমি একটা কথা বলছি তোমাদেরকে সবাইকে, যেখানে যেখানে এই ভিডিওটা যাবে সবাইকে আমি একটা কথা বলছি, যে আমরা তো মানুষ, তাই না? তো মানুষরাই তো, আমরা মানুষ মাত্রই তো ভুলটা করি। আচ্ছা বলো তো, এই জীবনে এত যে মানুষ আছে, কোন মানুষটা ভুল করেনি আগে বলো তো? ভুল তো করেছে সবাই, তো কম বেশি জানতে অজান্তে আমরা ভুল করি, তাই কি না? আমরা ভুল করি তো। তাহলে আজ কিন্তু উনি তো ভুল করেছেন, উনি নিজেই বুঝতে পারছেন, ওনার ভুলের মাসুল কিন্তু উনি ভুগছেন, উনি না উগলাতে পারছেন, না উনি গিলতে পারছেন, এই হলো ওনার কথা। উনি মাছ দোলায় পড়ে গেছেন এখন, যেটা আমি সব থেকে ভালো বুঝতে পারছি। বুঝতে পেরেও ওনার ভুলটা উনি যে করেছেন, আর তার জন্য কিন্তু আমি লড়াই করছি। তবে তার জন্য কিছু শর্ত রাখবো, একটাই কথা বলবো, দেখো প্রথমত ওনাকে ব্রাহ্মণ দিয়ে আমি লড়াই করব, একটাই শুধু তোমাকে আমি ফোন করব, তোমার নাম্বার জানি না, যদি কেউ জানো, ওনার নাম্বারটা আমার কাছে ছিল আগে, আমার হারিয়ে গেছে নাম্বারটা, আমি জানি না, যেহেতু ওনাকে আমি কোনোদিন ফোন করিনি। সবার কমেন্ট পড়বো, সবার কমেন্ট পড়বো, কমেন্ট দিয়ে যাও, কমেন্ট দিয়ে যাও, আমি জানি অনেক কমেন্ট পড়ছে, কমেন্ট দিয়ে যাও, আমি কমেন্ট পড়বো তোমাদের। তো আমি যেটা বলছি, যে ওনার নাম্বারটা যদি কেউ জানো আমার এই ভিডিওতে কমেন্ট করে একটু প্লিজ জানিয়ে দিও ওনার নাম্বারটা, ওনাকে আমি পারলে ফোন করবো, নাহলে উনি একটু যদি আমাকে ফোন করে, আমার নাম্বার তো ওদের সবার ডান হাত বাঁ হাতদের কাছে আছে, সেবিকাদের কাছে, বিশেষ করে টুলিমা সবাই জানে, টুলিমার হোয়াটসঅ্যাপ আমার কাছে আছে, কিন্তু হোয়াটসঅ্যাপটা কি আমি ভুলে গেছি, ওটা যদি ওর হোয়াটসঅ্যাপ হয় তো আর দেয় না আমাকে কিছু, সেদিন বকেছিলাম বলে উল্টোপাল্টা ভিডিও ছাড়তো, তো যাই হোক ভিডিও পাঠাতো আমাকে। তো যাই হোক, আমি যদি নাম্বারটা ওনার থাকে আমাকে ফোন করো, কিচ্ছু আমি গোপন কথা বলবো ওনাকে, ওইটা যদি উনি করতে পারেন, মানে ওখানে গিয়ে যদি বলতে পারেন, হয়তো মন্দিরটা হলে হতে পারে। তো যাই হোক, কিন্তু কিছু শর্ত আছে, শর্তটা ওনাকে মানতেই হবে। প্রথম কথা, শর্ত ওনাকে মানতে হবে, প্রথমত ব্রাহ্মণ এনে ওনাকে পুজো করতে হবে। বাৎসরিক পুজোর দিন যদি উনি, যে বৈশাখ মাসে যে 25শে ডিসেম্বর ওনার বাৎসরিক পুজোটা হয়, এবারে মনে হচ্ছে 27 না কত তারিখে পড়েছে বাৎসরিক পুজোটা, ঠিক আছে। এই বাৎসরিক পুজোর দিন আশা করি, আমার কথা তুমি প্লিজ দেখো, ব্রাহ্মণ এনে একটু প্রাণ প্রতিষ্ঠা করো, যেটা শিব মামা আমাকে স্বয়ং বলেছেন, এটা আমি বারবার তোমাকে বলে আসছি, তুমি কথা শুনছো না। বাৎসরিক পুজোর দিন ব্রাহ্মণ এনে তুমি একটু পুজো করো, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করো, আর মায়ের চক্ষুদান করো, ঘরটাকে নতুন করে পাল্টে আবার নতুন ঘর বসাও, মায়ের নতুন করে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করো, ঠিক আছে। এটা আমার অনুরোধ। আর তুমি পিরিয়ডের সময় পুজো দিতে পারবে না, পিরিয়ডের সময় তুমি পুজো দিতে পারবে না,
ঠিক আছে? এই কথা তুমি মেনে চলো, আমি তোমার জন্য লড়াই করতেই থাকবো সারা জীবন, তোমার নিয়ে একটা ভুল আমি ধরবো না। তুমি করো, আমি বারবার বলে আসছি, কেন লোককে সুযোগ দিচ্ছ তুমি কথা বলার, আমি তো এটাই বুঝতে পারছি না। আজ দেখো ভক্তরাও কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো কথা। পিরিয়ডের সময় কিন্তু তুমি পুজো দিতে পারবে না, যেটা সমাজে কোনো সমাজে এটা নিয়ম নেই। তাহলে কামাখ্যা মন্দিরটা কিন্তু আজ কিন্তু ওই পিরিয়ড ঋতুচক্র মায়ের হতো বলে ওই সময় কিন্তু বন্ধ থাকে, এই হলো কথা। তাই তুমি ওই সময় কিন্তু পুজো দিতে পারবে না, এটা কিন্তু উচিত নয়। ওই সময় তুমি মাকে তো সম্পূর্ণ একদম ছুঁয়ে ফেলছো না, ছোঁয়া মাকে যাবে না। মাকে তুমি ছুঁচ্ছো, মায়ের জিভে চুমকাচ্ছো, এগুলো তোমার বন্ধ করতে হবে। মালা পরো, তুমি আকন্দ ফুলের মালা পরো, রজনীগন্ধা আছে, আরও অনেক ফুল আছে, সেগুলো মালা পরতে পারো। কিন্তু তুমি আগে মালা পরে তারপরে সেই মালা মাকে পরানো যাবে না, তোমার গলা থেকে খুলে এটা পরানো যাবে না। এই জিনিসগুলো তুমি মানো। আরও কিছু নিয়ম আছে যেগুলো তোমাকে মানতে হবে, আমি পরের ভিডিওতে সেগুলো বলবো। এগুলো আমার সাথে কিছু মানুষের খুব ভালো ভালো বড় বড় সম্মানীয় ব্যক্তিদের সাথে কথা হয়েছে আজকে আমার সারাদিন, যার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। সন্ধ্যেবেলা ভিডিও ছাড়লাম, তাও আমার পুরাতন ভিডিওগুলো ছেড়েছি, যেগুলো ছাড়া হয়নি আমার। তো আমি কথা বলেছি। দেখো, আমি অনেক কিছু তোমাকে বলবো, তুমি যদি কথা আমার রাখো। ব্রাহ্মণ এনে পুজো করবে না, বাৎসরিক পুজোতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শ্যামামা। জানি না, তবু আশা রাখতে চাই আমি। করবে না তো আমি জানি, কারণটাও আমি জানি। তো ঠিক আছে, তো এই হলো কথা। এখানে তুলিমা কমেন্ট করেও কমেন্টটা কেটে দিল। ঠিক আছে, এখানে তুলিমা এখানে কমেন্ট করেছে যে আপনার কথা মতন সব হবে নাকি? না না, আমার কথা মতন কেন হবে? ভগবানেরই কথা মতন ওনাকে করতে হবে গো, বুঝেছো? ভগবানেরই কথা মতন ওনাকে করতে হবে। তুলিমা, তোমাকে বলে দিলাম, তুমি যে কমেন্ট এসে করলে না আপনার কথা মতন সব হবে নাকি, আর একটা কমেন্ট তুমি ডিলিট করেছো, কিন্তু সেটা আমি পড়ে নিয়েছি। আপনাকে বেশি বাতলা মারতে হবে না, এটা নেব। এই যে বলেছিলাম না, লড়াই করতে আসবো, ওনার নিয়ে সাপোর্ট করতে আসবো, কিন্তু তোমরা হতেই দেবে না। কারণ তোমরা হতেই দেবে না, এটা তো জানি। তো ওই মানুষটা ধুকে ধুকে মরে যাক, তোমরা তাকে ভালোই বাসো না। আমি সেবিকাগুলোকে কটা নতুন সেবিকাগুলো নিয়ে আজকে ভিডিও করবো একটা, কালকে ছাড়বো সেই ভিডিওটা। ঠিক আছে, আমি ওনার চোখটা খোলাবো, ওই কৃষ্ণকালী মার পূজারিনীর চোখটা খোলাবে আবার। উনি তো, আমি বারবার বলেছি না ওনাকে ভিডিও করে, যে নিজের বুদ্ধিতে ভিখারি হয়ে যাও, তাও ঠিক আছে। তুমি যাদেরকে এত প্রশ্রয় দিচ্ছ, যাদেরকে এত ভালোবাসছো না, তারাই তোমার কাল হয়ে দাঁড়াচ্ছে। তারাই তোমার এখন নতুন সেবিকারা, এখন নতুন সেবিকারা তোমার কাল হয়ে দাঁড়াচ্ছে। এবার ভালো লাগলো তুলিমা, ঠিক আছে, এটা কিন্তু ভালো লাগলো। এই যে এবার তুমি যেটা বললে খুব ভালো লাগলো। দেখো, আমাকে সাপোর্ট যদি তোমরা না করো, তোমরা যদি, আমি কিছু, যেমন আমার একটা ইচ্ছে হয়েছে কিছু করার একটা ইচ্ছে হচ্ছে, সেখানে যদি তোমরা এসে যদি আমাকে, আমার মাথাটা যদি খারাপ করে দাও, যাকে নিয়ে লড়াই করছি, তুমি তাকেই যদি বলছো না এখানে এসে যদি তুমি ইয়ে করো, তাহলে সেখানে আমি কি করব বলো? তোমরা যখনই ভিডিওতে কিছু ভালো বলতে যাই, তোমরা কিছু মানুষ আসো এখানে একে আমার বিভ্রান্ত করে দাও। ঠিক আছে, মানে তোমরা চাইছো যে না আমি লড়াই করতে চাই না, আমি লড়াই করব না, তোমরা এমন করে দাও। তখন কি বলতো, তখন তার ভুলগুলোই, তখন দেখো এখানে কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু আমার শত্রু হয়ে যাবে, আমি জানি। এমনিতে ওনার ভালো ভিডিও করার পর আমার কিন্তু শত্রু হয়েছে, যারা আমাকে বেশি ভালোবাসতো, সেও কিন্তু আজ আমার শত্রু। কার জন্য? তোমার ওই ইয়ের জন্য, মায়ের জন্য, জানো তো? হ্যাঁ, ওই কৃষ্ণ কালিমার পূজারিনীর জন্য কিন্তু আজ আমার একটা শত্রু আমি নিজে বাড়িয়েছি। তাহলে সেখানে তোমাদের কি করা উচিত? দেখো, আমি আবারও বলছি, ওনার ভুলগুলো আমি কিন্তু ধরে এসেছি, আমি ওনার ভুলগুলো ধরেছি। পুজো পাশা যেটা করা উচিত নয়, কিন্তু তার সাথে যে ভালোগুলো উনি করেছেন সেগুলো নিয়ে কিন্তু ভিডিও করেছি, এটা তুমি কিন্তু না বলতে পারবে না। ঠিক আছে, ওনার কিন্তু আমি সবসময় ভালোই চেয়ে এসেছি, কিন্তু উনি আমাকে ভুল বুঝেছেন। তাই বারবার বলবো, ওনাকে কিছু সত্য আমি দিয়েছি, আরও ভিডিও ছাড়বো, এই সত্যগুলো ওনাকে রাখা দরকার, অবশ্যই রাখতে হবে এই সত্যগুলো। এটা কিন্তু উনি মিডিয়া প্রচার করছেন। ঠিক আছে, আজ কিছু মানুষ বলছে, কাল কিছু মানুষ বলছে, এই হয়ে কিন্তু 12টা মানুষ কিন্তু ওনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। আজ যদি চারানাটুকুও বেঁচে থাকে, সেটাকে ওনাকে ধরে রাখার চেষ্টা করো। ঠিক আছে, উনি যাতে ধরে রাখুন সেই চারানাটুকু, আমি চাই সেই চারানা থেকেই কিন্তু সূত্রপাত ঠিক মন্দিরটা। আমি বলছি তো, আমি দাঁড়াবো। ঠিক আছে, আমি দাঁড়াবো। আমি জানি আমার শত্রু এখন আরও অনেক হবে, আমার পিছনে আরও অনেক লাগবে, আমি জানি যারা ভালো তারা লাগবেই আমার পিছনে। কিন্তু একটা কথা বলছি, আমি যে ভুল নই, আমি যে ওনার পিছনে লাগি না, মন্দির করার জন্য কোনো খারাপ ষড়যন্ত্র আমার কাছে নেই যে মন্দিরটা হবে না, এই ভুলটা আমি ওনার ভাঙাতে চাই, জাস্ট এই জন্য। ঠিক আছে, তাই আমি বলছি, তোমরা পরের ভিডিও ছাড়ছি, দেখতে থাকো।